নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর ছাদে চলে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। চান টান হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। একেবারে সকাল সকাল আজকে কাজ সেরে নিয়েছি। তো এখনও খাওয়া দাওয়া করিনি। কেন করিনি সেটাও বলি। আজকে তো নীল ষষ্ঠী, নীলের উপোস। তো আগে পুজো দেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। বাগানে চলে এসেছি, ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে এবার বাগানে এলাম। বাগানে এসে ফুল তুলে নিচ্ছি। আজকে গাছে বেশ অনেকটাই পরিমাণে ফুল ফুটেছে। আমি ফুল কিনে নিয়ে এসেছি, কিন্তু তাও গাছে এত ফুল ফুটে রয়েছে, তো ওই জন্য ফুলগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এখনও আকন্দ গাছে যাব, আকন্দ ফুল তুলব। গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে। আকন্দ ফুল অনেক তুলে নিয়েছে, ডালও কিছু ভেঙে গেছে। কারণ যারা তুলেছে তো তারা ভয়ে ভয়ে তুলেছে যে বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে পড়ে, সেই হিসাবেই আকন্দ ফুলগুলো তুলতে গিয়ে অনেক ডাল ভেঙে গেছে। আর একদম ওপরের দিকে কিন্তু ফুল হয়ে রয়েছে। কঞ্চি নিয়ে না তুললে আমি লেগালি পাবো না, কারণ নিচের দিকের ফুলগুলো তো সবই তুলে নিয়েছে। তাই বাগানে যে সমস্ত ফুলগুলো আছে তুলে নেবো। আর কে কে নীলের উপোস করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন ফুলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর অল্পই আকন্দ ফুল পেয়েছি, গাছে কিন্তু এখনও অনেক রয়েছে, কিন্তু গাছটা তো বিশাল বড়, আমি কঞ্চি করেও সেইভাবে তুলতে পারছি না। আর আকন্দ ফুলগুলো সব তুলে নিয়ে এলাম। নিয়ে এসে শিবের জন্য মালা গাঁথতে বসে গেছি। মালা গেঁথে তারপরে মন্দিরে যাব পুজো দিতে। বেলপাতা, তারপরে ধুতরা ফুল, ওইতে যা যা লাগে নীলের উপোসেতে শিব পুজো করার জন্য, তো সমস্ত কিছুই কিনে নিয়ে এসেছি। খালি আকন্দ ফুলটাই কেনা হয়নি, কারণ আমাদের গাছে আছে বলে। তো মালা গেঁথে তারপরে ঠাকুরের সেবা দিয়ে দিলাম, পুজো করে নিলাম। মন্দিরে গিয়েছিলাম, ওখানেও পুজো দিয়ে এসেছি। আর ঘরে পুজো আগে করেছি, করে তারপরে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। ফল কিনে নিয়ে এসে সেগুলো সবই ঠাকুরকে দেয়া হয়েছে। যা যা মন্দিরে দিয়েছি না, সেইগুলোই সব ঘরে দিয়েছি। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু খাওয়া দাওয়া করব। তো মুড়ি নিয়ে চলে এসেছে, মুড়িগুলো একটু চালনিতে চেলে নিচ্ছি, নাহলে খাবার সময় যে চালগুলো শক্ত শক্ত চালগুলো না দাঁতের লাগে, মুড়ি খেতে ইচ্ছেই করে না। আর মুড়িগুলো আগেই আমি ভালো করে চেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত চাল পড়ছে, তারপরে কাঁকড়, মুড়ির গুঁড়ো এইসবগুলো পড়ছে। ওই জন্যই আরও চালনিটা কিনে নিয়ে এলাম। তো মুড়িগুলো চেলে রেখে দিয়ে এবার দুপুরে রান্না বসাবো। তো বন্ধুরা, এখনও কিন্তু পর্যন্ত আমার খাওয়াই হলো না, 1টা বেজে গেল। কারণ ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডিমের ঝোল ভাত করেছি। মিঠাই স্বাগত তোমার দাদাভাই খাবে। তো ডিমের ঝোল ভাত করে সব সঙড়ি মুছে নিয়ে আমার জন্যে বসিয়ে দিয়েছিলাম একটু সামাদানা, কাঁচা লঙ্কা দিয়ে শুধুই সিদ্ধ, ওতে ডাল ফাল কিছুই দিইনি। খিদে চোটে তাই খেয়ে নিয়েছি। খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে রাত্রিরে রান্না বসিয়ে দিলাম। আজ নিরামিষ, তো সব রান্না মানে আমি তো নিরামিষ খাবো, সেই জন্যই সিমুই করেছি ওখানে। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর মুড়ি তো আজকে খেতেই নেই, ভাত মুড়ি কিছুই খেতে নেই। প্রেসারে একটুখানি মুগ কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখনও ময়দা মাখা হয়নি। দুপুরে যা সামাদানা করেছিলাম দুপুরে খেয়ে নিয়েছি। আর সন্ধেবেলা কি খাবো, জোরে খিদে পেয়েছি। একটুখানি মুগ কলাই আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দিয়ে মুগ কড়াইটা খেয়ে তারপরে ময়দা মাখবো। তো মুগ কড়াইটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। একটু খেয়ে নিয়ে তারপরে ময়দা মেখে তারপরে কিন্তু আমি লুচি ভাজবো। তো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু মিঠাইকে পড়াচ্ছিলাম। তারপরে পড়িয়ে উঠে একটু তো আমার খাওয়া হয়ে গেছে, তো সেই জন্যই ময়দাটা পরে মেখে তারপরে এখানে লুচি ভাজছি। লুচিটা গরম গরমই ভালো লাগে। একটু পড়ালাম, পড়ে একটু টিভি দেখে তারপরে লুচিটা ভাজছি। একটু রাত্রি হয়ে গেছে, কারণ এবার তো সব খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাইও সকাল করে চলে এসেছে, তো সেই জন্যেই মানে গরম গরম সব কিছুই আজকে খাওয়া যাবে। যদিও সিমুই তরকারি ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, লুচি করেছি, তার সাথে হয়েছে
লম্বা লম্বা করে বেগুন ভাজা। আমার লুচির সাথে না এরকম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তার সাথে হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে আলুর তরকারি, আর করেছি সিমুই। এই হচ্ছে রাত্রিরের খাবার। তো খেতে বসে যাব। অনেকটাই রাত্রির হয়ে গেছে। মিঠাই দেখো ঘুমিয়ে কাদা, ও আজকে আগে ঘুমিয়ে পড়েছে। আমাদের খাওয়ার আগেই মিঠাই ঘুমিয়ে পড়েছে। রাত্রির তো বেশ বেড়ে গেছে। ও মিঠাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে আমরা তো মিঠাই ঘুমোবার পরে খেয়েছি। আর নীলষষ্ঠীতে না এখানে প্রচুর মানে মাথা চালা হয়। যারা সন্ন্যাসী হয় তারা মানে অনেক কিছুই করে। তো ঝাঁপের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা। পরের ব্লগে ঝাঁপে এখানে কি কি হয় সবই দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।